হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ 4 দিন পর রাঙামাটি থেকে আমরা এখন বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 8 তারিখে আমরা রাঙামাটি আসছিলাম, ভারী বর্ষণের কারণে প্রায় 4 দিন এইখানে স্টে করতে হলো। আমাদের নেক্সট গন্তব্য ছিল বান্দরবন রুয়াংছড়ি। সো সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপরে থাকার কারণে আসলে আমরা বান্দরবন ঢোকার কোনো পারমিশন পাই নাই। ইভেন দো লিচু বাগান হয়ে ফেরিঘাট পার হয়ে যে রাস্তাটা দিয়ে বান্দরবন যাওয়া যায় রাঙামাটি থেকে, সেখানে আর্মি চেকপোস্টের পরে হচ্ছে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা ওই দিক দিয়েও যেতে পারলাম না। তো আজকে এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম হয়ে সাতকানিয়া হয়ে আমরা বান্দরবন মেইন শহরে ঢুকবো। 4টা দিন অবশ্য শুধু যে বৃষ্টির কারণেই আমাদেরকে অবস্থান করতে হয়েছে রাঙামাটিতে, বিষয়টা তেমনও না। আমাদের যে কাপড়ের ব্যাগ, এগুলো আমরা কুরিয়ার করছিলাম যে রাঙামাটিতে আসবে, কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে এবং রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে পার্সেলটা এখন পর্যন্ত আজকে এসে পৌঁছায়নি রাঙামাটিতে। সো বাধ্য হয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পার্সেলটা এখন চট্টগ্রামে আছে। ওখান থেকে নিয়ে আমরা চলে যাব বান্দরবন। সো এরকম বিড়ম্বনার শিকার আসলে কখনোই হই নাই, এইবারই এতটা বিড়ম্বনা। যেখানে রাঙামাটিতে 2 দিনেই আমাদের ট্রিপ শেষ হয়ে যাইতো, এক্সট্রা 2 দিন থাকা লাগছে শুধুমাত্র বৃষ্টি এবং নিরুপায় হচ্ছে ব্যাগের জন্য। বৃষ্টি যেমন তেমন রেইনকোট আছে, কিন্তু আসলে কাপড় না থাকার কারণে যেতে পারেনি, কারণ এক কাপড়ে দীর্ঘ 4 দিন ধরে বসে থাকা। একদিক দিয়ে অবশ্য খারাপ ছিল না বিষয়টা। আপনারা অলরেডি আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন যে আমি কাপ্তাইয়ের সৌন্দর্য, বৃষ্টিতে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি। সেটা আসলে নিজের চোখে না দেখলে, এই সিজনে যদি না আসেন, তাহলে আসলে মানে গল্প শুনে বা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারবেন জানি না। অ্যাকচুয়াল ফিলটা আসলে দেখতে হবে, এসে দেখতে হবে। এই মুহূর্তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি পার হচ্ছে। সো দেখি আজকে আসলে রাস্তায় কি পরিমাণ বৃষ্টি এবং আরো কি অপেক্ষা করতেছে এই বৈরী সিচুয়েশনের মধ্যে।